আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটে থামছে না মহামারী করোনায় মৃত্যুর মিছিল। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে থামানো যাবে না মৃত্যু ও সংক্রমণ, বলেছেন বিশেষজ্ঞরা। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও রাস্তায় কঠোর ছিল পুলিশ। মোড়ে মোড়ে যানবাহন আটকে জিজ্ঞাসাবাদ, অতি প্রয়োজন ছাড়া বের হলে ব্যবস্থা। করোনায় দেশে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 10,000, 24 ঘন্টায় আরও 94 জনের প্রাণহানি। করোনা পরিস্থিতিতে এক বছরে যুক্তরাজ্য ও ভারত থেকে সিলেট এসেছেন প্রায় 40,500। প্রবাসীদের মাধ্যমেই ছড়িয়েছে করোনার নতুন স্ট্রেইন, দাবি স্বাস্থ্য সংশ্লিষ্টদের। ৭৯ জন আক্রান্ত শনাক্তের দিনে সিলেট বিভাগে সুস্থ হলেন শতাধিক। নতুন করে কেউ মারা না যাওয়ায় স্বস্তি। যশোরের শার্শায় মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে থামছে না মহামারী করোনায় মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই এই মিছিলে যুক্ত হচ্ছে নতুন নাম। স্বজনহারাদের আর্তনাদে ভারী হচ্ছে বাতাস। তারপরও সাধারণ মানুষের কাছে উপেক্ষিত স্বাস্থ্যবিধি নিশ্চিতে ঝিমিয়ে পড়ছে প্রশাসনের তৎপরতাও। মৃত্যুর হার বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি না মানা ও করোনাভাইরাস ধরন পাল্টিয়ে আরও শক্তিশালী হওয়াটাকেই দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে প্রাণ হারিয়েছেন 308 জন। শুরুতে মৃত্যুর হার কম থাকলেও গেল মার্চ থেকে প্রাণহানির ঘটনা বাড়তে থাকে। তবে চলতি মাসে মৃত্যুর হার আগের সকল রেকর্ড ভাঙে। গত মার্চ মাসে সিলেট বিভাগে করোনায় প্রাণ হারান 13 জন, অর্থাৎ গড়ে একদিনের বিরতিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু এপ্রিল মাসে মৃত্যুর হার বেড়ে দাঁড়ায় দ্বিগুণের চেয়ে বেশি। চলতি মাসের গত 15 দিনে সিলেট বিভাগে করোনায় মারা গেলেন 18 জন। একদিনে সর্বোচ্চ সংখ্যক 5 জনের প্রাণহানি ঘটেছে। হঠাৎ প্রাণহানি বেড়ে যাওয়া প্রসঙ্গে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার নূরে আলম শামীম জানান, করোনার নতুন স্ট্রেন আগের চেয়ে অনেক ভয়ঙ্কর। আগে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হতে অনেক সময় নিত, উপসর্গগুলো দৃশ্যমান থাকত। ধীরে ধীরে সংক্রমিত হওয়ায় চিকিৎসারও সুযোগ মিলত। এখন আক্রান্ত হওয়ার সাথে সাথে রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। প্রথম অবস্থায় অনেকের কোনো উপসর্গই থাকে না, তাই আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না সংক্রমিত হওয়ার বিষয়টি। যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়, তাই মৃত্যুর হার বাড়ছে। মৃত্যুর সাথে সিলেটে করোনা সংক্রমণও বাড়ছে ভয়াবহভাবে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রতিদিন আক্রান্তের সংখ্যা 2 অঙ্কের কোটায় ছিল। কিন্তু ফেব্রুয়ারির শেষের 2 সপ্তাহ থেকে বাড়তে থাকে সংক্রমণ। বর্তমানে প্রতিদিন সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হচ্ছেন শতাধিক। একই সাথে কোভিড হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউ, সাধারণ ওয়ার্ড ও কেবিন কোথাও সিট খালি নেই, তাই অনেকে ভর্তি না হতে পেরে ফিরে যেতে হচ্ছে। সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে ডাক্তার নূরে আলম শামীম বলেন, সিলেটের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। ঘর থেকে বের হওয়ার সময় মানুষ মাস্ক ব্যবহার করলে সংক্রমণ অনেকটা কমে আসতো, কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করছে না। যারা মাস্ক পরিধান করছে তারাও সঠিকভাবে ব্যবহার করছেন না। অনেকে পুলিশের বা ভ্রাম্যমাণ আদালতের ভয়ে থুতনিতে মাস্ক আটকে রাখছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে সংক্রমণ ও মৃত্যুর হার কোনোভাবেই কমানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 19,190 জন, আর করোনা থেকে সুস্থ হয়েছেন 17,144 জন। সিলেটে করোনায় প্রথম মারা যান সিলেট উসমানী হাসপাতালের চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন। গেল বছরের 15 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। আর গেল এক বছরে সিলেট বিভাগে করোনায় প্রাণ হারালেন 308 জন। এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও রাস্তায় কঠোর অবস্থানে ছিল পুলিশ। নগরীর প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয় তল্লাশি চৌকি। এছাড়া অতি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকেও ফিরিয়ে দিয়েছে পুলিশ। লকডাউনে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান ছিল বন্ধ। তবে বিকেলে ইফতারের দোকানগুলোতে দেখা গেছে ভিড়। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোর থেকেই নগরীর সকল প্রবেশদ্বারে অবস্থান নেয় পুলিশ। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহনকে নগরীতে ঢুকতে দেওয়া হয়নি। একইভাবে নগরী থেকে বের হতে দেওয়া হয়নি কোনো যানবাহনকে। নগরীর ব্যস্ততম এলাকা বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় দিনভর পুলিশ ছিল তৎপর।
সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাসহ যে কোনো ধরনের যানবাহন দেখলেই তা আটকে পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে যাত্রীকে। লকডাউন না মেনে রাস্তায় বের হওয়ায় যানবাহনকে জরিমানাও করতে দেখা গেছে। করোনা সংক্রমণ ঠেকাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে মহানগর পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। পথচারী ও রিকশা চালকদের মাস্ক পরিয়ে দেন পুলিশ সদস্যরা। তবে বিকেলে নগরীর ইফতারির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় করতে দেখা যায়। ভিড় করে লোকজন ইফতারি কেনেন। এ সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ক্রেতা বিক্রেতার কাউকেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় আরও 94 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 64 জন ও নারী 30 জন। মৃতদের মধ্যে 90 জন হাসপাতালে ও 4 জন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 10,081 জনে। দেশে করোনা শনাক্তের 404তম দিনে এসে বৈশ্বিক এ মহামারীতে মৃত্যু 10,000 ছাড়ালো। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাতি জেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,192 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,07,362 জনে। গত 24 ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি 255টি ল্যাবরেটরিতে 18,995টি নমুনা সংগ্রহ ও 19,959টি নমুনা পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 21%। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 13.83%। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন 5,915 জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 5,97,214 জন। 24 ঘন্টায় সুস্থতার হার 84.43%। গত 24 ঘন্টায় করোনায় মৃত 94 জনের মধ্যে 30 ঊর্ধ্ব 3 জন, 40 ঊর্ধ্ব 14 জন, 50 ঊর্ধ্ব 25 জন এবং 60 ঊর্ধ্ব 52 জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের 69 জন, চট্টগ্রামের 12 জন, রাজশাহীর 6 জন, খুলনার 3 জন, বরিশালের 2 জন, সিলেটের 1 জন এবং রংপুর বিভাগে 1 জনের মৃত্যু হয়। করোনা পরিস্থিতিতে গেল 1 বছরে যুক্তরাজ্য ও ভারত থেকে সিলেটে এসেছেন 40,225 জন। যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীরা সিলেট ওসমানী বিমানবন্দর ও ভারত থেকে আগতরা সিলেট বিভাগের 6টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রবাসীদের মাধ্যমেই সিলেটসহ সারা দেশে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়েছে বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গেল বছরের 2 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত ওসমানী বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন 32,635 জন প্রবাসী। এছাড়া একই সময়ে গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে 4,021 জন, বিয়ানীবাজারের সুতারকান্দি দিয়ে 1,020 জন, জকিগঞ্জ দিয়ে 1,160 জন, হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর দিয়ে 220 জন, মৌলভীবাজারের জুড়ির ফুলতলা দিয়ে 179 ও কুলাউড়া চাতলাচ স্থলবন্দর দিয়ে 980 জন বাংলাদেশে ঢুকেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া জানান, গেল বছরের 2 ফেব্রুয়ারি থেকে এ বছরের 15 এপ্রিল পর্যন্ত ওসমানী বিমানবন্দর ও 6টি স্থলবন্দর দিয়ে সিলেটে এসেছেন 40,225 জন। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে যুক্তরাজ্য থেকে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আর স্থলবন্দর দিয়ে যারা প্রবেশ করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে কিছু নির্দেশনা দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষায় যাদের করোনা শনাক্ত হয় তাদের পাঠানো হয় হাসপাতালে। সিলেট বিভাগে থামছে না করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় করোনায় সিলেট বিভাগে প্রাণহানি না ঘটলেও নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 79 জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন 107 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 79 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 67 জন, হবিগঞ্জের 4 জন, সুনামগঞ্জের 8 জন। নতুন এই 79 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,190 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলার আক্রান্ত হয়েছেন 12,144 জন। এছাড়া সুনামগঞ্জে 2,656 জন, হবিগঞ্জে 2,205 জন ও মৌলভীবাজারে 2,185 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 107 জন। এর মধ্যে সিলেট জেলার 106 ও মৌলভীবাজারের আরও একজন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 17,144 জন। এর মধ্যে সিলেট জেলার 10,866 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,554 জন, হবিগঞ্জে 1,753 জন, মৌলভীবাজারে 1,969 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 5 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 211 জন। এর মধ্যে সিলেট জেলার 194 জন, হবিগঞ্জে 11 জন, মৌলভীবাজারে 4 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় কারো প্রাণহানি না ঘটায় মৃত্যুর সংখ্যা আগের মতো 308ই আছে। এর মধ্যে সিলেট জেলার 238 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 16 জন রয়েছে। যশোরের শার্শা উপজেলার নাভারণ ফ্রি খাবার বাড়ির ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল 4টার সময় স্বাস্থ্যবিধি মেনে শার্শার ঐতিহ্যবাহী সামটা মুসলিম এতিমখানার এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী ও পবিত্র কোরআন বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। সমাজসেবক মিজানুর রহমান মিজানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম, সমাজসেবক ডাক্তার বিল্লাল হোসেন, বাবর আলী, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম, মাদ্রাসার শিক্ষক নূর হাসান, এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল বাশার, সাংবাদিক সেলিম আহমেদ, ইকরামুল ইসলাম, মিলন কবির, জসিমউদ্দিন ও জাকির হোসেন। পহেলা রমজান থেকে মাসব্যাপী ইফতার আয়োজনের এই উদ্যোগ নিয়েছেন সমাজসেবক মিজানুর রহমান মিজান। করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে শার্শা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এতিমখানাতে নিজস্ব পরিবহনে এতিমদের জন্য ইফতার সরবরাহ করা হবে বলে জানান মিজানুর রহমান মিজান। মাসব্যাপী ইফতার আয়োজনের পাশাপাশি ফ্রি খাবার বাড়ির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় অবস্থানরত এতিমদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়। সারা দেশে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা সহ জনসাধারণের মাঝে পর্যায়ক্রমে 1 লক্ষ পবিত্র আল কুরআন বিতরণ করবেন মিজান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।